নমস্কার, আমি দীপনাথ। আপনাদের সবাইকে দীপনস লার্নিং হাব ইউটিউব চ্যানেলের আজকের এই নতুন ক্লাসে আমি স্বাগত জানাই। আজকে ক্লাসে আমি ক্লাস 10 ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা পাঠের অনুশীলনী 1.4 এর 1 নম্বর কোয়েশ্চেনগুলি সলভ করব। আর 1.4 কোয়েশ্চেনগুলি সলভ করার আগে আমি কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে যাচ্ছি। তো দেখেন 1.4 এর যে কোয়েশ্চেনগুলি আছে সেটা কিসের উপর আছে সেটা আমাদের প্রথমে দেখতে হবে। দেখেন 1 নম্বরে কোয়েশ্চন যেটা দিয়েছে সেটা দিয়েছে কি সীমিত এবং অসীমিত রূপে, ঠিক আছে? তো সীমিত দশমিক প্রসারণ এবং অসীমিত দশমিক প্রসারণ কি এটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে। তারপরে কি আমরা সহজে এই কোয়েশ্চনগুলি সলভ করতে পারবো, ঠিক আছে? তো চলুন শুরু করি। সীমিত এবং অসীমিত, ঠিক আছে? সীমিত এবং অসীমিত। কি লিখেছি? সীমিত এবং অসীমিত দশমিক প্রসারণ, ঠিক আছে? তো সীমিত দশমিক প্রসারণ কোনটি আর অসীমিত দশমিক প্রসারণ কোনটি, এটা আমি একবারে এত সহজে ক্লিয়ার করতে চেষ্টা করব, ঠিক আছে? দেখবেন, মনে করেন একটা ভগ্নাংশ আমি লিখছি 1/2, ঠিক আছে? 1/2 এটা কি p/q আকারে আছে, ঠিক আছে? যদি এটাকে আমরা দশমিক ভগ্নাংশে লিখি, ঠিক আছে? যদি এটাকে আমরা কি দশমিক ভগ্নাংশে লিখি তাহলে কিভাবে লিখবো? 2 দিয়ে আমরা 1 কে ভাগ করব, ঠিক আছে? 2 দিয়ে যেহেতু 1 কে ভাগ করা যাবে না তাহলে এখানে দশমিক হবে আর এখানে শূন্য পারবে, ঠিক আছে? এরপরে কি হবে? এই 10 কে 2 দিয়ে ভাগ করব, কয়বার যাবে? 5 দুগুণা 10, ঠিক আছে? বাক্সের কত পেয়েছি? শূন্য পেয়েছি, অর্থাৎ 1/2 = 0.5। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন এটা কিরকম বের করেছি আমি, ঠিক আছে? তো 1/2 = কি 0.5, ঠিক আছে? দেখেন প্রথমে শূন্য, তারপর দশমিক, দশমিক পরে কি 5 পেয়েছি, ঠিক আছে? আরেকটা দেখাচ্ছি। হ্যাঁ, দশমিক পরে 5 পেয়েছি, এখন দেখেন এটাকে আর ভাগ করতে পারবো না, ঠিক আছে? অর্থাৎ দশমিক পরে কি আর থেমে গেছে। এক গড় পেয়েছি আমরা, কি 5 পেয়েছি। আর আর নতুন সংখ্যা পাবো না, কারণ এটা বাক্সে শূন্য হয়ে গেছে, ঠিক আছে? আরেকটা সংখ্যা লিখি 1/8, 1/8 বা লিখে নেই 1/5, ঠিক আছে? 1/5। এখন যদি আমরা এই 5 দিয়ে 1 কে ভাগ করি, ঠিক আছে? দশমিক হবে, এটা শূন্য বাড়বে, ঠিক আছে? তখন কয়বার যাবে? 5 দুগুণা 10, ঠিক আছে? বাক্সে কত পেয়েছি? শূন্য পেয়েছি। দেখেছেন, যখন আমরা একটা ভগ্নাংশকে দশমিকে নেব, ঠিক আছে? আর দশমিক পরে, ঠিক আছে? দশমিকের পরে মনে করেন একটা সংখ্যা বা দুটা সংখ্যা বা তিনটা সংখ্যা পেতে পারি। পাওয়ার পর কি মানে থেমে যাবে, ঠিক আছে? আর নতুন সংখ্যা পাবো না। যেমন এই যে 5 দিয়ে আমরা 1 কে ভাগ করেছি, কত পেয়েছি? 0.2 পেয়েছি। এখন যদি আর চেষ্টা করি এটাকে ভাগ করতে পারবো না, অর্থাৎ বাক্সে শূন্য হয়ে গেছে। আর এটা আমরা কি পেয়েছি? 0.2 পেয়ে গেছি। আর এটা পরিবর্তন আসবে না, ঠিক আছে? তা তো এটা হবে কি সীমিত হবে, ঠিক আছে? যেটা সীমিত, যেটা দশমিক প্রসারণ, এটা কি হবে? দশমিকের পরে কি সংখ্যা একটা পাই বা দুটা পাই বা তিনটা পাই, ঠিক আছে? পাবো, কিন্তু একটা সীমায় গিয়ে কি হবে? স্টপ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তখন এটা হবে কি সীমিত হবে। আবার দেখেন 1/3, যদি 1/3 আমরা 1 কে 3 দিয়ে ভাগ করে দেখবেন, এখানে দশমিক হবে, এখানে শূন্য হবে, ঠিক আছে? তো 3 তিরিঙ্গা কত? 9, ঠিক আছে? বিয়োগ করলে 1 হবে। এখন দশমিক আছে, শূন্য হবে, ঠিক আছে? আবার 3 তিরিঙ্গা 9, ঠিক আছে? বিয়োগ করলে কি হবে? 1 হবে। দশমিক আছে, শূন্য হবে, ঠিক আছে? 3 তিরিঙ্গা 9। দেখেন কন্টিনিউ 3 বের হচ্ছে, ঠিক আছে? এটা স্টপ হবে না, কিন্তু এটা কি স্টপ হয়েছে? এটা স্টপ হয়েছে, এটা বাক্সে শূন্য হয়েছে, ঠিক আছে? বাক্সে শূন্য এখানে স্টপ হয়েছে, ঠিক আছে? বাক্সে শূন্য হলে স্টপ হবে কিন্তু, ঠিক আছে? এটা বাক্সে শূন্য হয়েছে কি শূন্য হয় নাই। আর এটা কন্টিনিউ চলতে আছে, যদি আমরা সারা দিন ভাগ করি, দিন রাত, ঠিক আছে? কন্টিনিউ সংখ্যা পেতে থাকবো 3, এটা কি হবে? এটা অসীমিত, ঠিক আছে? তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন সীমিত যেটা, এটা কি হবে? দশমিকের পরে কি হবে? একটা বা দুটা বা তিনটা সংখ্যা পাবো, কিন্তু একসময় থেমে যাবে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এটা কি অসীমিত, এটা কখনো থামবে না, ঠিক আছে? যত ভাগ করব তত কি হবে? নতুন সংখ্যা বের হতে, নতুন সংখ্যা বা একই সংখ্যা কি বের হতে থাকবে, ঠিক আছে? নতুন সংখ্যা নাই। মনে করেন একটা সংখ্যা বারবার রিপিট হবে, বা কি হবে? দুটা সংখ্যা বা তিনটা সংখ্যা কি বারবার রিপিট হবে, ঠিক আছে? তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন সীমিত কি অসীমিত কি, ঠিক আছে? আচ্ছা, এর সাথে একটা জিনিস আমি বলে দিচ্ছি। তো সীমিত দশমিক প্রসারণ একটাও, ঠিক আছে? সীমিত দশমিক প্রকার, সীমিত দশমিক প্রসারণ ওটাই শুধু, ঠিক আছে? আর আবার ওই যে অসীমিত দশমিক প্রসারণ আছে, ঠিক আছে? ওই অসীমিত দশমিক প্রসারণের মধ্যে দুটা আছে, ঠিক আছে? এই যে 1.4
অনুশীলনে এটার দরকার হবে না, তবে বলে দিচ্ছি। অসীমিত দশমিক প্রসারণের মধ্যে দুটা হবে, একটা হবে পৌনঃপুনিক আর একটা হবে অপৌনঃপুনিক, ঠিক আছে? তো পৌনঃপুনিক যে এই যে করেছি এটা হবে পৌনঃপুনিক, ঠিক আছে? যেটা রিপিট হবে ওটা পৌনঃপুনিক, ঠিক আছে? আর যেটা রিপিট হবে না সেটা হবে কি অপৌনঃপুনিক, ঠিক আছে? তো পরিমেয় সংখ্যার ক্ষেত্রে আমাদের শুধু পরিমেয় সংখ্যার ক্ষেত্রে কি হয়, পরিমেয় সংখ্যা কাকে বলে, যেটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, লব বাই হর আকারে আমরা লিখতে পারি, মনে করেন যেমন 2/3 এরকম লিখতে পারবো, ঠিক আছে? উপরেটা পি নিচেটা কিউ, ঠিক আছে? তো দেখেন কি বলছি, পরিমেয় সংখ্যা, ঠিক আছে? যেটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, এটা হচ্ছে পরিমেয় সংখ্যা। তো পরিমেয় সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে, দশমিক প্রসারণ কিভাবে সীমিত হবে বা অসীমিত পৌনঃপুনিক হবে, ঠিক আছে? সীমিত হবে, সীমিত, সীমিত বা অসীমিত পৌনঃপুনিক হবে, ঠিক আছে? অসীমিত পৌনঃপুনিক, পৌনঃপুনিক যেটা কি হবে, রিপিট হবে, একটু আগে বলে দিয়েছি, ঠিক আছে? আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। তো পরিমেয় সংখ্যার ধর্ম কি, সীমিত বা অসীমিত কি পৌনঃপুনিক, ঠিক আছে? সীমিত এটা দশমিক পরে কি হবে, একটা সংখ্যা বা সংখ্যা গোষ্ঠী পরে কি হবে, থেমে যাবে। কিন্তু অসীমিত যেটা, এটা কি হবে, থামবে না, আবার কি হবে, সংখ্যা বারবার পুনরাবৃত্তি হতে থাকবে, ঠিক আছে? এটা রিপিট হতে থাকবে, ঠিক আছে? আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে? ওকে, এখন শুরু করি সীমিত আর অসীমিত কোয়েশ্চন, ঠিক আছে? অনুশীলনী 1.4, ঠিক আছে? অনুশীলনী 1.4 যদি বইয়ের সঙ্গে থাকে তাহলে বের করে নেবেন, ঠিক আছে? নাম্বার 1, ঠিক আছে? দিয়েছে প্রকৃত দীর্ঘ ভাগ প্রক্রিয়া না করে নিম্নের পরিমেয় সংখ্যাগুলোর দশমিক প্রসারণ সীমিত না অসীমিত বলো। জাস্ট বলেছে আমাদের কি সীমিত না অসীমিত আমাদের বলার জন্য, ঠিক আছে? তো এটাকে আমরা একটা জিনিস ইউজ করব, একটা ফর্মুলা ইউজ করব, ফর্মুলা বলতে পারি, ঠিক আছে? বা নিয়ম, ঠিক আছে? তো দেখেন পরিমেয় সংখ্যা পি বাই কিউ আকারে থাকে, ঠিক আছে? পি বাই কিউ আকারে থাকে, ঠিক আছে? তো পরিমেয় সংখ্যার একটা পরিমেয় সংখ্যার একটা নিয়ম হচ্ছে যে পরিমেয় সংখ্যা যে পি বাই কিউ আছে, ঠিক আছে? পি বাই কিউ, এখানে পি হচ্ছে কি লব আর কিউ হচ্ছে কি হর, ঠিক আছে? তো পরিমেয় সংখ্যার ক্ষেত্রে যেটা সীমিত দশমিক প্রসারণ হবে, ঠিক আছে? সীমিত দশমিক প্রসারণ হবে সেটার কিউ এর আকার, ঠিক আছে, 2n ইন্টু 5m আকারে থাকবে, ঠিক আছে? এটা মনে রাখবেন কিন্তু, ঠিক আছে? পরিমেয় সংখ্যার ক্ষেত্রে যখন কি হবে, দশমিক প্রসারণ সীমিত হবে, ঠিক আছে? সীমিত হবে তখন তার কিউ এর আকার কি হবে, 2n ইন্টু 5m আকারে থাকবে, ঠিক আছে? যখন করতে যাব সমাধান তখন বুঝিয়ে দেবো, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখবেন পরিমেয় সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে? দশমিক প্রসারণ যদি সীমিত হয়, তখন সীমিত হতে হয় তখন কি হবে, কিউ এর আকার, হ্যাঁ, 2n 5m আকারে থাকবে, ঠিক আছে? অর্থাৎ 2 এর পাওয়ার এবং 5 এর পাওয়ার হিসাবে থাকবে, হয় 2 এর পাওয়ার থাকবে নতুবা 5 এর পাওয়ার থাকবে, নতুবা 2 এবং 5 দুটোটার পাওয়ার একসাথে থাকবে, ঠিক আছে? ওকে, দুটোটা পাওয়ার হিসাবে একসাথে থাকবে, ঠিক আছে? তো দেখেন প্রথম নাম্বার 1 কি আছে, 13/3125, ঠিক আছে? 13/31 কি 13/3125, এখানে কিউ কত আছে দেখেন, কিউ এটা হচ্ছে পি, এটা হচ্ছে কি কিউ, ঠিক আছে? তো কিউ আছে 3125, ওকে। তো এটাকে আমরা কি করবো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো, দেখেন 3125, ঠিক আছে? যদি এটাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে, দেখেন 5 6 30, 5 দুগুণা 10, 5 5 25, ঠিক আছে? 5 থেকে 5 5 125 হবে, 5 দুগুণা 10 আর 5 5 25, 5 5 25, ঠিক আছে? দেখেন এখানে কি পেয়েছি, 5 পেয়েছি আমাদের। দেখেন এটার ক্ষেত্রে সীমিত অসীমিত যদি বের করার জন্য বলে আমাদের পি দেখতে হবে না, আমাদের জাস্ট কিউটা দেখতে হবে, ঠিক আছে? দেখেন কিউ এর আকার কি পেয়েছি, 5 পেয়েছি, ঠিক আছে? তো আমরা কি বলেছি যে কিউ এর আকার 2n এবং 5m থাকতে হবে, ঠিক আছে? তো এখানে দেখেন 5m পেয়ে গেছি, কিন্তু 2n এটাতে আছে কি, আছে, ঠিক আছে? কিরকম আছে আমরা দেখে দিচ্ছি, এটা 2 মানে 2 নাই, মানে কি 2 0 আছে, ঠিক আছে? 2 পাওয়ার 0 হবে আর ইনটু কি হবে, 5 হবে, ঠিক আছে? এখন দেখেন যদি আমরা এটাকে মানে দেখবেন আমি কিরকম দেখাচ্ছি, 2 0 মানে কি, 2 0 ইন্টু কি 5 লিখেছি, তো
তো 2 টু দি পাওয়ার 0 মানে কি 1, ঠিক আছে, আর ইনটু কি 5 টু দি পাওয়ার 5, ঠিক আছে। তো সেম আবার কি হবে 5 টু দি পাওয়ার 5 হবে, ঠিক আছে। অর্থাৎ যদি কিউ এর আকার, ঠিক আছে, 2 টু দি পাওয়ার n এবং 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার m এর আকারে থাকে, তখন কি হবে দশমিক প্রসারণ সীমিত হবে, ঠিক আছে। যদি 5 থাকে, ঠিক আছে, এই দুইটার মধ্যে একটা থাকলে হয়ে যাবে, কিন্তু ঠিক আছে দুটোটা থাকার দরকার নেই। যদি 5 থাকে আর 2 থাকে না, তাহলে বুঝবেন যে 2 এর ঘাত কি আছে, শূন্য আছে, ঠিক আছে। তো দুটার মধ্যে কি 2 টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার m দুটার মধ্যে একটা থাকবে, হয় 2 পাওয়ার 2 থাকবে পাওয়ার হিসাবে, নইলে 5 থাকবে, ঠিক আছে, বা দুটা কি থাকবে, দুটাও থাকতে পারে, ঠিক আছে। তো 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n and 5 টু দি 2 টু দি পাওয়ার n into 5 টু দি পাওয়ার m আকারে যখন থাকবে, তখন এটা কি হবে দশমিক প্রসারণ কি হবে সীমিত হবে, ঠিক আছে। তো এটা কি আছে, এটা এই আকারে আছে, ঠিক আছে। তো আমরা এটা কি লিখবো, এটা দশমিক প্রসারণ সীমিত লিখবো না অসীমিত লিখবো, সীমিত লিখবো, ঠিক আছে। যেহেতু যেহেতু কি 13/3125 এর এর কিউ এর আকার, ঠিক আছে, কিউ এর আকার 2 টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার m এর আকারে আছে, একটা বানিয়ে লিখতে পারবেন, ঠিক আছে, এটা একটু সহজ, ঠিক আছে, আছে। অতএব কি অতএব ইহার দশমিক প্রসারণ কি হবে সীমিত হবে, ঠিক আছে, দশমিক প্রসারণ সীমিত হবে, ঠিক আছে। আর যদি 2 টু দি পাওয়ার n এবং 5 টু দি পাওয়ার m এর আকারে থাকে না, তখন দশমিক প্রসারণ কি হবে অসীমিত হবে, আর অসীমিত পৌনঃপুনিক হবে। আমাদের বলছে সীমিত অসীমিত বলার জন্য, তো আমরা যা সীমিত অসীমিত লিখে দেবো, ঠিক আছে। এটা আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। যদি এটা ক্লিয়ার হয় তাহলে নেক্সটটা করতে পারবেন, ঠিক আছে। প্রথমে আমরা কি করব, কিউ নিচে যেটা থাকবে হর, যেটাকে বলে হরকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। আর বিশ্লেষণ করার পর যদি আমরা 2 টু দি পাওয়ার n এবং 5 টু দি পাওয়ার m এর আকারে পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা দশমিক প্রসারণ কি রূপে আছে, আর দশমিক প্রসারণ সীমিত আছে, ঠিক আছে। যদি আপনারা মনে করেন কিউ কে উৎপাদকে বিশ্লেষণ করেছেন আর 2 এর ঘাত আকারে পেয়েছেন, 2 টু দি পাওয়ার 5 বা 2 টু দি পাওয়ার 3 পেয়েছেন, তাহলে কিন্তু হয়ে যাবে। যদি আপনারা 2 টু দি পাওয়ার 5 পান, ঠিক আছে, তখন ওই যে m 5 যে আছে, ঠিক আছে, মনে করেন 2 টু দি পাওয়ার 5 পেয়েছেন, ঠিক আছে, তখন ওই যে 5 টু দি পাওয়ার m না, m এর মান কি হবে শূন্য হয়ে যাবে, ঠিক আছে। এর মানে 2 টু দি পাওয়ার n আর 5 টু দি পাওয়ার m এর আকারে আছে, ঠিক আছে। তো আমাদের দুটা থাকার দরকার নেই, আমাদের দুটার মধ্যে কি একটা থাকলে হয়ে যাবে, ঠিক আছে। হয় থাকবে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n বা 5 টু দি পাওয়ার m, মানে হয় 2 এর পাওয়ার হিসাবে থাকবে, নতুবা 5 এর পাওয়ার হিসাবে থাকবে, নতুবা 2 এর পাওয়ার 5 এর পাওয়ার দুটোটা একসাথে থাকবে, ঠিক আছে। তখন এটা কি হবে দশমিক প্রসারণ কি হবে সীমিত হয়ে যাবে, ঠিক আছে। আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটা করছি, ঠিক আছে। দেখেন 2 নম্বর কি দেওয়া আছে, 17/8, ঠিক আছে। এখানে দেখেন কিউ 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 ইকুয়াল টু 8, ঠিক আছে, কিউ ইকুয়াল টু 8, আমরা জাস্ট কিউ এর দরকার, ঠিক আছে, কিউ হরের দরকার, ঠিক আছে। তো কিউ যদি এই যে কিউ যেটা আছে এটা যদি আমরা ভাঙ্গি, ঠিক আছে, ভাঙ্গি মানে কি মৌলিক উৎপাদকে যদি বিশ্লেষণ করি, ঠিক আছে, কিউ কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে 4 দুগুণা 8 হবে, আবার 2 দুগুণা 4 হবে, ঠিক আছে। 2 কয়টা পেয়েছি, 3টা পেয়েছি, ঠিক আছে। দেখেন কিউ এর আকার কি 2 টু দি পাওয়ার n এবং 5 টু দি পাওয়ার m এর আকারে আছে, ঠিক আছে। এখানে 2 টু দি পাওয়ার n আছে, কিন্তু 5 টু দি পাওয়ার m নেই, মানে কি, মানে 5 এর পাওয়ার কি আছে শূন্য আছে, ঠিক আছে। তো আমাদের দুটোটা থাকার দরকার নেই। যদি একটা আমরা পাই, তাইলে আমরা মানে লিখতে পারবো যে এটা 2 টু দি পাওয়ার n এবং 5 টু দি পাওয়ার m এর আকারে আছে, ঠিক আছে। 17/8 এর কিউ এর আকার, ঠিক আছে, কিউ এর আকার 17/8 এর কিউ এর আকার 2 টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার m এর আকারে আছে, ঠিক আছে, আকারে কি আছে। অতএব কি ইহার দশমিক প্রসারণ কি হবে, দশমিক প্রসারণ সীমিত হবে, ঠিক আছে, দশমিক প্রসারণ সীমিত হবে, ঠিক আছে। আই থিঙ্ক বুঝতে পেরেছেন, সীমিত হবে, ঠিক আছে। নেক্সট, আর এটা আশা করি আর বোঝানোর দরকার নেই। যদি 2 টু দি পাওয়ার n আর 5 টু দি পাওয়ার m, ঠিক আছে,
2 এর পাওয়ার হিসাবে থাকবে, নতুবা 5 এর পাওয়ার হিসাবে থাকবে। এটা দেখিয়েছে 2 এর পাওয়ার হিসাবে আছে, ঠিক আছে? আর যদি 5 এর পাওয়ার হিসাবে থাকতো তাইলেই হয়ে যেত, ঠিক আছে? হয় 2 এর পাওয়ার হিসাবে থাকবে, নাইলে 5 এর পাওয়ার হিসাবে থাকবে, নতুবা 2 এর পাওয়ার, 5 এর পাওয়ার দুটোটা একসাথে থাকতে পারে, ঠিক আছে? ওকে। 64 দেখেন 3 নম্বর কি আছে, 64/455, ঠিক আছে? যদি এখানে আমরা যদি কিউ কে এরকম লিখতে পারবেন, ঠিক আছে? কিউ কে যদি আমরা ভাঙি 455, এটাকে যদি আমরা ভাঙি, ঠিক আছে? মানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে কি হবে? 5 নং 45 আর 5 থেকে 5, ঠিক আছে? আর এখন কি হবে? 7 13 91, ঠিক আছে? 5 ইন্টু 7 ইন্টু 13, উপরে আছে 64, ঠিক আছে? এখন দেখেন এটাকে কি করা যায়। এটা দেখেন কিউ এর মৌলিক উৎপাদকে কিউ এর মৌলিক উৎপাদক এর বিশ্লেষণ মৌলিক উৎপাদক বিশ্লেষণ আমরা কি পেয়েছি দেখেন। আমরা কিউ কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি, আমরা পেয়েছি 5 পেয়েছি, 7 পেয়েছি, 13 পেয়েছি, ঠিক আছে? কিন্তু আমাদের সীমিতর মধ্যে কি আছে বলেছে যে দশমিক উৎপাদকের বিশ্লেষণে, ঠিক আছে? মানে কিউ এর উৎপাদক বিশ্লেষণে 2 টু দি পাওয়ার n এবং 5 টু দি পাওয়ার m আকারে থাকতে হবে, ঠিক আছে? 2 এবং 5 সংখ্যা থাকতে হবে, বাকি কোনো সংখ্যা অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে? তো এটার উৎপাদক বিশ্লেষণে আমরা কি পেয়েছি? 5 পেয়েছি, 7 পেয়েছি, 13 পেয়েছি, ঠিক আছে? আমাদের কি বলছে? 2 5 এই দুটার মধ্যে একটা সংখ্যা বা দুটা সংখ্যা থাকতে হবে, কিন্তু এখানে 2 5 5 এর মধ্যে কি আছে? 5 আছে, ঠিক আছে? কিন্তু 5 ছাড়াও 7 এবং 13 আছে, সুতরাং এটা কি হবে? এটা সীমিত হবে না, ঠিক আছে? কারণ 2 টু দি পাওয়ার n এবং 5 টু দি পাওয়ার m এর আকারে নেই, ঠিক আছে? তো 64/455, ঠিক আছে? ইহার ইহার কি লিখবো? ইহার আকার, ঠিক আছে? ইহার লিখতে পারবো আমরা, লিখতে পারবো 64/455, ইহার মৌলিক, ইহার কিউ এর মৌলিক উৎপাদক, কিউ এর মৌলিক উৎপাদক বিশ্লেষণে, মৌলিক উৎপাদক বিশ্লেষণ কি লিখবো? 2 টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার m আকারে নেই, ঠিক আছে? সুতরাং ইহার দশমিক প্রসারণ কি হবে? অসীমিত হবে, ঠিক আছে? অসীমিত হবে। এই লেখাগুলো এত ফলো করতে হবে না, এটা জাস্ট লিখে দেবেন, ঠিক আছে? যে কিউ এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ 2 টু দি পাওয়ার n এবং 5 টু দি পাওয়ার m এর আকারে নেই লিখবেন, ঠিক আছে? সুতরাং ইহার দশমিক প্রসারণ অসীমিত হবে, ঠিক আছে? নিচে এগুলি একবারে সহজ, ঠিক আছে? প্রথমে কিউ কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবেন, করার পরে দেখবেন যে 2 টু দি পাওয়ার n এবং 5 টু দি পাওয়ার m এর আকারে আছে কি, অর্থাৎ নিচে যে সংখ্যা থাকবে মৌলিক সংখ্যা পাবেন, এই সংখ্যাগুলি অনলি 2 এবং 5 থাকতে হবে, ঠিক আছে? 2 5 যদি ছাড়া অন্য কোনো সংখ্যা আসে, তখন কি হবে? এটা সীমিত হবে না, ঠিক আছে? যদি 2 5 থাকে তো তখন কি হবে? সীমিত হবে, ঠিক আছে? 2 5 থাকবে বা 2 5 এর মধ্যে যেকোনো একটি থাকবে, ঠিক আছে? তখন কি হবে? সীমিত হবে। তো এই যে নিচে যেগুলি লিখেছি এগুলি মুখস্থ করতে হবে না, একবারে সহজ লিখবেন। 64/455 এটি অসীমিত হবে, কারণ ইহার কিউ এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ বা ইহার আকার, ইহার কিউ এর আকার 2 টু দি পাওয়ার n এবং 5 টু দি পাওয়ার m এর আকারে নেই, এরকম লিখলে হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট লিখবেন যে কিউ এর আকারটা, কিউ এর আকারটা 2 টু দি পাওয়ার n এবং 5 টু দি পাওয়ার m এর আকারে আছে কি, ওটা লিখতে হবে, ঠিক আছে? তো এটা কিউ এর আকার কি? 2 টু দি পাওয়ার n এবং 5 টু দি পাওয়ার m এর আকারে নেই, তো ইয়া হবে কি? অসীমিত হবে। আর যদি থাকতো তাহলে লিখলেন লিখতেন যে ইহার কিউ এর
আকার 2 টু দি পাওয়ার n এবং 5 টু দি পাওয়ার m এর আকারে আছে, ঠিক আছে? তো এটা হবে সীমিত, ঠিক আছে? আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। যখন কিউ এর আকার কি হবে 2 টু দি পাওয়ার n এবং 5 টু দি পাওয়ার m এর আকারে থাকবে তখন কি হবে সীমিত। আর যখন কিউ এর আকার 2 টু দি পাওয়ার n এবং 5 টু দি পাওয়ার m এর আকারে থাকবে না তখন হবে কি অসীমিত হবে, ঠিক আছে? ওকে, নেক্সট 4 নম্বর, ঠিক আছে? 15/1600, ঠিক আছে? আমরা কি করব কিউ কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে? 1600 2 25 50 5 5 25, ঠিক আছে? 2 কয়টা বেশি 2 4 6টা 2 6টা বেশি আর 5 কয়টা বেশি 2টা বেশি, ঠিক আছে? উপরে 15। ওকে, তো নিচে দেখেন কি আছে কিউ এর আকার দেখেন কিউ এর আকার কি আছে 2 টু দি পাওয়ার n এবং 5 এ 2 টু দি পাওয়ার n এবং কি আছে 5 টু দি পাওয়ার m এর আকারে আছে। তো এটা আমরা কি লিখবো দশমিক প্রসারণ কি লিখবো সীমিত লিখবো, ঠিক আছে? লিখবেন ইহার কিউ এর আকার কি আছে 2 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার m এর আকারে আছে, ঠিক আছে? m এর আকারে আছে। অতএব 15/1600 এর দশমিক প্রসারণ কি হবে সীমিত হবে, ঠিক আছে? ইহার কিউ এর আকারে 2 টু দি পাওয়ার n এবং 5 টু দি পাওয়ার m এর আকারে আছে। অতএব 15/1600 এর দশমিক প্রসারণ কি হবে সীমিত হবে, ঠিক আছে?